নবী সাহাবী জিজ্ঞেস করছেন, এই কাঁচা খাজুরের ডালটা পুঁতে দেওয়ায় কবরওয়ালার কি হবে? সেই সময় কামলিওয়ালা আকা মাওলা জানিয়ে দিয়েছে, আমার সাহাবী শোনো, আমার আল্লাহ পাক এই কাঁচা খাজুরের ডালের যে বরকত দিয়েছে, এই কাঁচা খাজুরের ডাল তারা দুনিয়ার জমিনে যতদিন কাঁচা থাকে, যতদিন সতেজ থাকে, যতদিন তাজা থাকে, ততদিন ওই ডালগুলো আমার আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। এই কাঁচা খাজুরের ডালগুলো আমার আল্লাহ পাকের তাসবিহ জিকিরে মশগুল হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সেই সময় সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী, এই কাঁচা খাজুরের ডাল যতদিন কবরে পোতা থাকবে, যতদিন কাঁচা থাকবে, ততদিন আমার আল্লাহর তাসবিহ পড়বে, ততদিন আল্লাহর সুবহানাল্লাহ পড়বে, ততদিন আমার আল্লাহর প্রশংসা করতে থাকবে। কাঁচা খাজুরের ডাল যতদিন আমার আল্লাহর তাসবিহ পড়বে, ততদিন আমার আল্লাহ পাক কাঁচা খাজুরের ডালের তাসবিহ পড়ার বরকতে আমার আল্লাহ পাক এই দুইটা ব্যক্তির কবরের আযাব মাফ করে দেবে। যদি বলতে পারলেন না? আচ্ছা, কাঁচা খাজুরের ডালের যদি এই ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়, তারা তাসবিহ পড়লে যদি কবরের আযাব মাফ হয়, আর আমি ছেলে যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তাসবিহ তেলাওয়াত করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, কি আমাদের দোয়া কবুল হবে না? কাঁচা খাজুর গাছের ডালের যদি আল্লাহ এই শক্তি দিয়ে দেয়, তার ওসিলায় যদি কবরের আযাব মাফ হয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, গাছ একটা সৃষ্টি, সব সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যদি কবরের কাছে দাঁড়িয়ে তাসবিহ পড়ি, জিকির করি, আমাদের জিকির কি আল্লাহ কবুল করবেন না? এজন্য কবরের স্থানে যাবেন, জিয়ারাত করবেন, সেখানে জিয়ারাত করে তাসবিহ পড়ে দোয়া মোনাজাত করবেন, ইস্তেগফার চাইবেন, কবরওয়ালাদের কবরের আযাব মাফের কথা বলবেন, আল্লাহ কবুল করে নেবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব মূলত সত্য, কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ নবী সেই বৃদ্ধ সাহাবীকে লক্ষ্য করে বলছেন, এই সাহাবী, ওই কবরের আযাব যদি দুনিয়ায় আল্লাহ তোমাকে দিয়ে দেয়, তুমি সহ্য করতে পারবে? তুমি যে দোয়া চাইছো, আল্লাহ আখিরাতের যা আযাব আছে, যা শাস্তি আমার জন্য বরাদ্দ করেছেন, সেই বরাদ্দকৃত সেই শাস্তিটা আজকে দুনিয়াতে আমার দিয়ে দেন আল্লাহ। আয় আমার সাহাবী, তুমি সেই আখিরাতের শাস্তি দুনিয়াতে যদি আল্লাহ দিয়ে দেয়, সহ্য করতে পারবে? ক্ষমতা আছে, পারবে? আচ্ছা, এই দুনিয়াতে আমরা যারা বসে রয়েছি, কবরের আযাব যেটা কবরের ভিতরে দেওয়া হবে, এখন আমি যদি বলি, আল্লাহ আমি যা অন্যায় করেছি, কবরে আমি যেন গিয়ে না শাস্তি পাই, ওই শাস্তিটা এখন দুনিয়াতে আমাকে দিয়ে দেন, যদি দুনিয়াতে ওই শাস্তিটা দিয়ে দেয়, সহ্য করতে পারবো? দুনিয়ার চুলোর যে আগুন, এখানে তাবারুক হচ্ছে তো, জলসার তাবারুক হচ্ছে তো, চলেন ওখানে গিয়ে আগুন তাপানো যাবে। এখন শীতকালে অসুবিধা হবে না, তাপাতে ভালো লাগবে, কিন্তু বেশি তাপানোর জন্য চেষ্টা যদি করি, যে ওই আগুনের কাঠের টুকরোটা যদি নিয়ে হাতে একটু ছ্যাঁকা দেই, আগুন তাপানোটা সহজ হবে? হাত পুড়ে যাবে না? ওই আগুন ছোঁয়াটা সহজ হবে না? এই চুলোর যে আগুন, চলেন ওখানে গিয়ে দেখি শাস্তিটা আমরা সহ্য করতে পারবো কিনা। এটা সহ্য করতে পারবো না। এর থেকে আরো 70 গুণ কবরের আগুনকে আমার আল্লাহ তেজ করে রেখেছেন, কেউ সহ্য করতে পারবে না, ক্ষমতা নেই। আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, আয় আমার সাহাবী, তুমি দুনিয়াতে এরকম দোয়া চাইছো কেন? এরকম দোয়া চাইবে না। সাহাবী দোয়া চাইতেন, আল্লাহ আখিরাতে যে শাস্তিগুলো দেবেন, ওই শাস্তিগুলো তো দুনিয়াতে দিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
খুব খেয়াল করে শুনুন, ওই সময় কামলিওয়ালা আকা মাওলা রাসূল পাক জানিয়ে দিয়েছেন, সাহাবী তুমি দোয়া চাও, তুমি দোয়া চাও আল্লাহ পাকের দরবারে এইভাবে, যে দোয়াটা চাইলে আমার আল্লাহ পাক তোমার দুনিয়ায় কোনো শাস্তি দেবে না, আখিরাতেও কোনো শাস্তি দেবে না। দুনিয়ায় আমার আল্লাহ তোমাকে যেমন কল্যাণ দিয়ে দেবে, আখিরাতেও ঠিক তেমনি কল্যাণ দিয়ে দেবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি দোয়া চাইবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা সবাই জানেন তো নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সবাই জানি। রাসূল পাক বলছেন তোমরা বেশি বেশি এই দোয়া পড়বে। সাহাবীকে বললেন তুমি এই দোয়াটা বেশি পড়বে, তাহলে আখিরাতের আযাব আল্লাহ তোমাকে দেবে না, দুনিয়াতেও। তোমার শরীর আজকে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে না, ওইভাবে দোয়া চাইবে না যে আল্লাহ আমার কবরের আযাবটা দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতের আযাবটা শাস্তিটা দুনিয়াতেই দিয়ে দেন। এইভাবে দোয়া চাইবে না, দোয়া চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনের আয়াত। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় সাহাবীকে আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন, তুমি যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ো, আমার আল্লাহকে বলা হবে, আয় আমার রব্বে কারীম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আল্লাহ আপনি কল্যাণ দিন, দুনিয়াতে আপনি আমাকে হাসানা দিন, দুনিয়াতে আপনি আমাকে নাজাত দিন, কল্যাণ দিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে আপনি আমাকে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ পাক আপনি কবর আযাব থেকে আমাকে maaf করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাকে নাজাত দিয়ে দেন। এইভাবে যদি তুমি দোয়া চাও, আমার আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক দুনিয়াতেও আমার আল্লাহ তোমাকে যেমন বরকত দিয়ে দেবে, কল্যাণ দিয়ে দেবে, নাজাত দিয়ে দেবে, আমলে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, ব্যবসাতে বরকত দিয়ে দেবে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক আখিরাতেও তোমাকে কল্যাণ দিয়ে দেবে, পুলসিরাত পার করিয়ে দেবে, মিজানের দাড়ি পাল্লাতে ডান দিকের পাল্লাটা ভারী করে দেবে, মিজানের দাড়ি পাল্লাতে বাম দিকের পাল্লাটা হালকা করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি তুমি এইভাবে দোয়া চাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নামের বদলে আমার আল্লাহ তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে দেবে। তাহলে দোয়া চাইতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমার নবীজি মুস্তাফায়ে কামলিওয়ালা আকা মাওলা যখনই দোয়া করেছেন তখনই এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েছেন। যদি 100 বার আল্লাহ পাকের দরবারে দোয়া চান তো 100 বারের ভিতরে প্রতিটি দোয়াতেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা রাসূলে পাক তিনি পড়তেন। দোয়ার শুরুতে তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েছেন, দোয়ার মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েছেন, দোয়ার শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কামলিওয়ালা আকা মাওলা রাসূল পাক তিনি যখনই দোয়া করতেন, দোয়ার শুরুতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েছেন, দোয়ার মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েছেন, আর দোয়ার শেষেও তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েছেন। কোন দোয়াতে তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ছাড়া দোয়া করতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী এই দোয়াটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তো পছন্দ করতেন, সব সময় তিনি দোয়া চাইতেন, এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এমন কি কাবা বাইতুল্লাহর দুটো রুকন আছে, একটা হলো রুকনে ইয়ামিন, একটা হলো রুকনে ইয়ামান, আর একটা হলো হাজরে আসওয়াদের রুকন। এই দুটো কোণের ওই জায়গাটায় তাওয়াফের সময়, সাওয়াতের সময় চক্র যখন দোয়া খায় ঠিক তেমনি সময় মুস্তাফায়ে কামলিওয়ালা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ কামলিওয়ালা ওই রুকনে ইয়ামান থেকে আর হাজরে আসওয়াদের এই কোণ পর্যন্ত যখন আসতেন, ওই সময়টা ওর মিডিলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতে। এখানে কোন হাজী সাহেব আছেন? হাজী সাহেব আছেন কেউ? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাবা বাইতুল্লাহ তাওয়াফের সময়ে হাজরে আসওয়াদ থেকে শুরু হয় না? আর হাজরে আসওয়াদ থেকে ঘুরে এসে একটা কোণ আছে রুকনে ইয়ামান, ওই কোণ থেকে আর হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা পড়তে হয় না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সব হাজিরা এই সাওয়াতের সময়, তাওয়াফের সময় সব জায়গায় অন্যান্য তাসবিহ পড়ছে। কোন অন্যান্য কোন মানে তিন দিকে আপনার চলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ সুবহানাল্লাহ পড়ছেন, কেউ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে সাওয়াত দিচ্ছেন, চক্কর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে সব চক্কর দিচ্ছেন। কিন্তু যেই রুকনে ইয়ামান এই রুকনে ইয়ামানের কাছে যখন চলে এসেছে, ওখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত ওই জায়গায় সব হাজিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এইভাবে প্রত্যেক হাজিরা ওই কাবা চত্বরে রুকনে ইয়ামান থেকে আর হাজরে আসওয়াদ পর্যন্ত অন্য জায়গায় অন্যান্য তাসবিহ পড়েছে, কিন্তু এই জায়গাটায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া তাদের সবাইকেই পড়তে হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের খেয়াল রাখতে হবে, বেশি বেশি যখনই দোয়া চাইব আল্লাহ পাকের দরবারে বেশি বেশি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যদি এটা চাইতে পারো দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হুজুর এসে গিয়েছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু তাকবীর দেবেন না? আওলাদে মুজাদ্দিদুজ জামান হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। না